চোখের জলে লাল স্যালুটে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে বিদায় জানালো বাংলা। কাস্তে হাতুড়ি তারার পতাকা গায়ে জড়িয়ে পিস ওয়ার্ল্ড থেকে শকট করে শেষ যাত্রায় বেরোয় দেহ। তখন প্রিয় নেতাকে শেষবারের মতো দেখতে ভিড় উপচে পড়েছিল রাজপথে। শেষবারের মতো যখন বিধানসভায় গিয়েছে তার দেহ, তখন বিভেদ ঘুচে গিয়েছে শাসক বিরোধী সব পক্ষের। পাশাপাশি দাঁড়িয়ে শেষ শ্রদ্ধা জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী। শ্রদ্ধা জানিয়েছেন শাসক বিরোধী সব বিধায়করা। এরপরে বুদ্ধদেব ভট্টাচার্যর শববাহী শকট আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএম এর রাজ্য দফতরের দিকে রওনা দেয়। উই স্যালুট, রেড স্যালুট কমরেড, বুদ্ধদেব ভট্টাচার্য অমর রহে স্লোগানে তখন মুখরিত কলকাতার রাজপথ। আলিমুদ্দিন স্ট্রিটে তখন তিল ধারণের জায়গা নেই। বাম শীর্ষ নেতৃত্ব থেকে সাধারণ মানুষ, কারো চোখে জল, কেউ আবার ফিরে গিয়েছিলেন অতীতের দিনগুলোতে। লাইন এতটাই দীর্ঘ ছিল যে সময় পেরিয়ে গেলেও অনেকেই প্রিয় নেতাকে শেষ দেখা দেখতে না পেয়ে হতাশ হয়েছেন। এরপরে 3:30 নাগাদ দেহ রওনা দেয় সিপিএম এর যুব সংগঠক ডিওয়াইএফআই এর রাজ্য দফতর দীনেশ মজুমদার ভবনে। জনস্রোতে ভবনের সামনে কিছু সময় দাঁড়িয়ে ফের ধীর গতিতে চলতে শুরু করে শববাহী শকট। ইন্টারন্যাশনাল গাইতে গাইতে শেষ যাত্রায় পা মেলান অসংখ্য মানুষ। এরপর বিকেল 5টার দিকে বুদ্ধদেব ভট্টাচার্যর শকট পৌঁছয় এনআরএস হাসপাতালে। সেখানেই তার দেহ দান করা হয়েছে। ডাক্তারি পশ্চিমী যে শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা শিক্ষা ব্যবস্থা, এটা ছাড়া সম্ভবই না। এটা পেতেই হবে, কারণ ট্রেনিংটার জন্য দুটো পার্ট আছে, একটা বই আর একটা হচ্ছে এই দেহের ওপর গবেষণা করা, পড়াশোনা করা। প্রতিটা দেহ একটা বইয়ের পাতার মতো, এবং সেখানে এই গবেষণা বা এই পঠন পাঠন না করলে তো কিছুই জানা যাবে না পশ্চিমী চিকিৎসা ব্যবস্থা। সার্জিক্যাল পার্টটাও এর মধ্যে একটা বিরাট মূল্যবান অবস্থা রয়েছে।